হাই, আজ তোমাদের সাথে পরিচয় করাবো আমাদের ম্যাওয়ের। আমি যখন আমার শ্বশুরবাড়িতে প্রথম আসি, এই মিষ্টি ম্যাওটা তখন আমাদের ফ্ল্যাটের বাইরে বসে থাকতো। আর আমি ছোট্টবেলা থেকে বিড়াল ভীষণ ভালোবাসি, তাই ওকে দেখে আমি ভীষণ এক্সাইটেড হয়ে যেতাম। আর জানো তো, আমাদের পুরনো পাড়ায়, মানে আমার বাপের বাড়ির পাড়ায় এত কুকুর, ওখানে কোনো বেড়ালই নেই। তাই আমি আশেপাশে কোনো বেড়াল দেখেই বড় হইনি। একদম যখন ছোট ছিলাম তখন মামা বাড়িতে অনেক বেড়াল দেখি। সেই ছোট্টবেলা থেকে আমার কিন্তু ম্যাও রাখার শখ, কিন্তু ম্যাও আমি পাইনি। এই ম্যাওটা এত অ্যাটিটিউড নিয়ে বসে থাকতো যে পাত্তাই দিত না, জানো তো। ওকে কত ডাকতাম, এদিকে আয় এদিকে আয়, কিন্তু কোনো রকম পাত্তা পেতাম না। তারপর একদিন কাছে ডাকার জন্য একটু দুধ নিয়ে ওকে দিয়েছিলাম। ও মা, তখন তিনি আমার কাছে এলেন। তারপর থেকে প্রায় রোজই ও আমাদের কাছে এখানে দুধ খায়। আগে ঠিক সন্ধ্যে 7টায় আসতো আমি অফিস থেকে ফেরার পর। এখন দেখি অফিস থেকে আসার আগে ও বসে থাকে। আমার ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে যে ভদ্রলোক থাকেন, তার বাড়িতে সকাল রাত এই ম্যাওটা থাকে। আমার কাছে আদর খাওয়া হলে, দুধ খাওয়া হলে তারপর ও ওনার বাড়িতেই চলে যায়। কিন্তু 1-2 দিন ছাড়া কিন্তু এই ম্যাও ঠিক আমার বাড়িতে আসে। আর ওকে দেখলে আমার সারা দিনের অফিসের ক্লান্তি, টেনশন সব দূর হয়ে যায়। আগে আমি দূর দূর থেকে আদর করতাম, এখন আমি ওর সামনে কোল পেতে বসে ওকে চটকাই, ওকে আদর করি, আর ওর সাথে অনেক কথা বলি। ওকে জাস্ট দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। এই আবার ক্যাট ফুড খেতেও খুব ভালোবাসে, কিন্তু সবসময় আমার কাছে ক্যাট ফুড কেনা থাকে না, তাই জন্য আমি ম্যাক্সিমাম টাইম দুধই দিই, আর যখন থাকে তখন ক্যাট ফুড দিই। আর আদর খেয়ে দেখো কেমন লেজ নাড়াচ্ছেন মহারাজা। আচ্ছা, তোমরা কারা কারা ম্যাও ভালোবাসো একটু কমেন্ট বক্সে বলো দেখি।